দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এভিয়ান হিপ জয়েন্ট। যাদের প্রবলেম আছে তাদের নিয়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি একজন পল্লী চিকিৎসক, তো আমার ধ্যান ধারণা থেকে যতটুকু জ্ঞান আপনাদের দেওয়া দরকার সেটি দেব। তারপরেও বড় ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সবসময় ওষুধ খাওয়ার চেষ্টা করবেন বা চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন, কারণ আমি সাধারণ একজন পল্লী চিকিৎসক। আমার কথায় অনেক ভুল ভ্রান্তি হতে পারে, তবে সেটি আপনার আমলে না নিয়ে সাধারণ একটা জ্ঞান আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো এভিয়ান হিপ জয়েন্ট হলো কি, আমাদের পায়ে যে একটা বলের আকৃতি থাকে সেই বলটি যখন নষ্ট হয়ে যায় তখন সেই রোগটিকে বলা হয় এভিয়ান হিপ জয়েন্ট প্রবলেম। তো এই রোগটি সাধারণত কাদের হয়? এর একটু সাধারণত যে কোনো বয়সে হতে পারে, কারণ আমার জানা মতে আমি দেখেছি 2 বছরের বাচ্চারও এই রোগে আক্রান্ত আছে, তার দুটোটা হিপই নষ্ট। এটা কি কারণে হয়? এখন এটা হওয়ার কিছু কারণ আছে। সেটা হলো, বড়দের ক্ষেত্রে এই রোগটা প্রকোপভাবে বিস্তার লাভ করছে। কারণ হচ্ছে, বর্তমান জামানায় যেসব গার্মেন্টস কর্মী বা বিভিন্ন ওয়ার্কার আছে, তারা অনেক সময় দেখা যায় যে তাদের মুখে খাবারের রুচি থাকে না, তারা ঠিকমতো খেতে পারে না। সেজন্য অনেক সময় আশেপাশে যেসব ফার্মেসি আছে তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ভিটামিন বা ওষুধ খেয়ে থাকে। তখন ওষুধ বলতে তারা বিভিন্ন রুচিবর্ধক ওষুধ খেয়ে থাকে। এগুলোতে স্টেরয়েড জাতীয় মেডিসিন, যা খেলে খুব তাড়াতাড়ি মুখে রুচি আসে, স্বাস্থ্য ভালো হয়ে যায়। এরপরে আরেকটা ওষুধ আছে, আমি বলি কোয়াটান, যেটা সব রোগেরই কাজ করে। এই ওষুধটা খেলে আপনার দীর্ঘদিন যদি খান, এমনি মনে করেন কোনো সমস্যার কারণে খেলেন 1 সপ্তাহ বা 5 দিন, এমবিবিএস ডাক্তারে যদি আপনাকে পরামর্শ দেয় যে 5 দিন খাবেন বা 10 দিন খাবেন, আপনি খেতে পারেন। কিন্তু আপনি যদি এইসব ওষুধগুলো কন্টিনিউ চালিয়ে যান, দেখা যায় আপনার শরীরে ব্যথা, আপনি কোয়াটান খাচ্ছেন বা ইটোরিক্স 120 খাচ্ছেন, খাইলে ব্যথাটা কমতেছে। তো কমতেছে দেখে যদি আপনি ডাক্তারে লিখে দিল 10 দিন খাবেন বা 7 দিন খাবেন, কিন্তু আপনি চালিয়েই গেলেন, সেক্ষেত্রে এইসব ওষুধের কারণে আপনার হিপ জয়েন্ট নষ্ট হয়ে যেতে পারে। অনেক সময় ক্যালসিয়ামের অভাবের কারণে বা আঘাতপ্রাপ্ত জায়গা ঠিকমতো চিকিৎসা বা ফ্র্যাকচার হলে ঠিকমতো চিকিৎসা না হলে এসব রোগ দেখা দিতে পারে। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যদি কখনো কোনো ব্যথা অনুভব করেন বা কোনো জয়েন্টে কোনো সমস্যা হয়, তাহলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের অর্থোপেডিক্স বা নিউরোসার্জন ডাক্তার দেখানোর জন্য অনুরোধ করছি। আপনারা বিশেষ করে আমার মতো যেসব পল্লী চিকিৎসক আছে তাদের কাছে যাবেন না, কারণ তাদের জ্ঞান স্বল্প। আমাদের মতোই আমরা জাস্ট প্রাথমিক চিকিৎসাটা দিতে পারি। তাই আপনাদের অনুরোধ করছি, আপনারা যে কোনো ওষুধ খান, ভালো ব্র্যান্ডের ওষুধ খান, ডাক্তারের পরামর্শ নিয়ে খান। কারণ একবার যদি পায়ে এভিয়ান হিপ ধরা পড়ে, তাহলে সহজে এটা অপারেশন ছাড়া ঠিক হয় না। সাধারণত কোনো ওষুধ খেলেও কাজে দেয় না। প্রথম অবস্থায় কাজে দিবে, তারপরে আস্তে আস্তে দেখবেন সেটাও কাজে দিচ্ছে না। অনেককে দেখি পোস্টার লাগানো পিআরপি বা স্টাম সেল নামে দিয়ে থাকে, তার মাধ্যমে নাকি এভিয়ান হিপ জয়েন্টের সমস্যা দূর হয়। আসলে বিষয়টা তেমন না। এতে আরও আপনার টাকা নষ্ট হবে, আরও ভোগান্তি হবে, কষ্ট সহ্য করবেন। কী জন্য বলতেছি, যারা মনে করেন পিআরপিতে আপনাকে চিকিৎসা দিবে, তারা কি করবে? তারা একটা ইঞ্জেকশন আপনাকে প্রথমে আপনাকে 15 থেকে 20 জায়গায় ফোঁটা করে আপনাকে অবশ করবে। তারপরে আবার সেই স্টাম সেল, যে আপনার রক্তটা নিল, সেই রক্ত থেকে স্টাম সেল বা পিআরপির মাধ্যমে তারা একটা রক্ত আর কি বলে ওটাকে, রক্তটাকে আলাদা করে ফেলে,
সেটা আপনার শরীরে ঢোকাবে। এর কারণে আপনি দেখা যায় 20 থেকে 25টা ফোঁটা করবে, আপনার শরীরে প্রচুর ব্যথা আসবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। টাকা নিয়ে যাবে 10-12 হাজার, কিন্তু আপনি পরিত্রাণ পাবে না। শেষমেশ দেখা যায় সেই অপারেশনই করতে হয়। তাই যদি কারো এভিয়ান হিপ জয়েন্ট ধরা পড়ে, তাহলে এদিক সেদিক না করে ভালো একজন চিকিৎসকের মাধ্যমে কার দ্বারা মানে আপনি পরিত্রাণ পাবেন, ঠিক আছে, তার কাছে যান, গিয়ে চিকিৎসা নিন এবং সুস্থতা লাভ করেন। কারণ সুস্থতা এক আল্লাহর নিয়ামত। আল্লাহ পাকই অসুস্থ দেয় বান্দাকে পরীক্ষা করার জন্য। আপনি যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে আলহামদুলিল্লাহ। তবে স্বাস্থ্যের প্রতি সবসময় আপনারা সচেতন থাকবেন, অন্যের কথায় করবেন না। আর অযথায় আজে বাজে কোম্পানির ভিটামিন, যেমন এখন বর্তমানে কিছু ভিটামিন বেরিয়েছে, সেগুলো পিউবিট, রুসিট্যাপ, হেলফিট, আনারদানা, এই যে ভিটামিনগুলো দেখতেছেন, এই ভিটামিনগুলো শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো এসব খাওয়া থেকে বিরত থাকবেন। আপনার যদি শরীর দুর্বল থাকে তাহলে একজন এমবিবিএস ডাক্তারের কাছে যান। তারা স্কয়ার, বেক্সিমকো, যেগুলো আপনার শরীরে ক্ষতি হবে না, হ্যাঁ, এই ওষুধগুলো তারা লিখে দিবে। আর তারা যদি স্টেরয়েড জাতীয় ওষুধও লেখে, তারা একটা নির্দিষ্ট দিন লিখে দিবে যে 7 দিন খাবেন বা 5 দিন খাবেন, তার উপরে আপনি খাবেন না। যদি এরপরে যদি আপনার খাইতে মন চায় তাহলে আবার ডাক্তারের সাথে পরামর্শ করে তখন আপনি বাড়াতে পারেন। কারণ একজন এমবিবিএস ডাক্তারই পারে আপনার শরীরের কন্ডিশন দেখে ওষুধ লিখতে। একজন প্রাথমিক চিকিৎসকের পক্ষে সম্ভব না আপনাকে মানে ফুল ট্রিটমেন্ট দেওয়ার। সে চিন্তা করবে আমার এখানে একটা রোগী আছে, তার ব্রেনে যতটুকু খাটবে ঠিক ততটুকুই সে আপনাকে জ্ঞান প্রদর্শন দিবে বা বেচার জন্য চেষ্টা করবে। কারণ সে প্রাথমিক জ্ঞান তার যতটুকু আছে ততটুকুই সে প্রয়োগ করবে। তাই আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, আপনারা যেখানে সেখানে এসব আজে বাজে ভিডিও দেখে এই পিআরপি, স্টেম সেল এগুলা মাধ্যমে ভালো হবেন এমন বিশ্বাস না করে আপনি ভালো একজন ডাক্তারের মাধ্যমে যোগাযোগ করে যদি কারো এভিয়ান হিপ ধরা পড়ে, তাহলে তারা যদি বলে যে অপারেশন করলে ভালো হবে তাহলে অপারেশন করবেন। কারণ আমার জানা মতে আমি যতগুলো রোগী দেখেছি যারা অপারেশন করছে তারাই সুস্থভাবে রয়েছে। আর যারা ওই যে পিআরপি, স্টেম সেলে গেছে তারা কিছুদিন ভালো ছিল, টাকাও মনে করেন 15-20 হাজার খরচ করছে, কিন্তু পরবর্তীতে আবার ব্যথা যেই সেই। এটা মূলত একটা হাড্ডিটা নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার কারণে দেখা যায় ওষুধের ধারা হয় না, কারণ যেটা নষ্ট হয়ে ক্ষয় হয়ে যায় সেটা পূরণ করা খুব কষ্ট। হ্যাঁ, দেখেন আপনার একটা ক্যালসিয়ামের ক্যালসিয়াম যদি অভাব হয় তাহলে একটা ডাক্তারে 3 মাস ক্যালসিয়াম খাইতে বলে। কারণ 3 মাসের আগে ক্যালসিয়াম পূরণ করা সম্ভব না। আরও বিভিন্ন তো এসবে কান না দিয়ে সঠিক যে পরামর্শ সেটি আপনি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। বাংলাদেশে অনেক বড় বড় অর্থোপেডিক্স, নিউরোসার্জন ডাক্তার রয়েছে, তাদের সাথে যোগাযোগ করেন, আশা করি ভালো সফল পাবেন। আর এসব ওষুধ থেকে বিরত থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার কথাগুলো যদি আপনার কোনো উপকার লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। দয়া করে ফেসবুক পেজটিতেও ফলো দিয়ে রাখতে পারবেন, তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব দেখা যায় আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। বেশি বেশি করে শেয়ার করবেন। আমার ভিডিওটা যদিও দৈর্ঘ্য হয়েছে তবুও অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। কারণ ভিডিওটা মূল বিষয় না, কিন্তু আপনার জ্ঞান আহরণ করা মূল বিষয়টা। অনেকেই জানে না, অনেকে না বুঝে বিভিন্ন ফার্মেসি থেকে ওষুধ এনে খায়, খাওয়ার পরে তারপরে আস্তে আস্তে তারা আরও নিস্তেজ হয়ে যায়, তারা আর ক্ষতির সম্মুখীন হয়। আমি চাই না আমার দ্বারা কারো কোনো ক্ষতি হোক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।